বন্ধুরা, আজকে আমি প্রথম রান্না করব মাটির হাঁড়িতে। এরকম গরম করতে বসিয়ে দিয়েছি। মাটির হাঁড়িতে করব শোল মাছ ভাপা। আর এখানে দেখো আদা, শুকনো লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, জিরে বাটা, ধনে বাটা, নুন, হলুদ সব দিয়ে রাখা আছে। আর এখানে টমেটো, পেঁয়াজকালি আর এগুলো সরু সরু করে কেটে দিয়েছি, মূলো, এইসব দিয়ে আজকে রান্না হবে। আর এই দেখো সব দিয়ে আমি এখন মাখাবো। একটু সর্ষের তেল দেবো, ভেতরে নুন অল্প দেওয়া আছে, একটু নুন দিতে হবে। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, আবার ওখানেও দেবো একটু সর্ষের তেল। এই একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা মাখাবো। ভালো করে একটু মাখিয়ে নেব। জানি না কেমন খেতে হবে, কিন্তু আমি প্রথম ফার্স্ট টাইম এই রান্নাটা আমি করছি। আশা করি ভালোই হবে খেতে। একদম জ্যান্ত জ্যান্ত শোল মাছ। আর এই পেঁয়াজকালিগুলোও এখন পাওয়া যাবে, আর কদিন পরে তো পেঁয়াজকালি পাওয়াও যাবে না। ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই এগুলো, এরপরে তো পাবো না আবার সামনের বছর। এটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার তেল দেব, একটু বেশি করে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাক, একটু নাড়িয়ে দিই। যাই না হাঁড়িটা যদি ফেটে যায় তাহলে মুশকিলে পড়ে যাব। একটু ভালো করে নাড়িয়ে দিলাম, গরম হয়ে গেল। এবার মাছগুলো আমি সব সাজিয়ে দেবো। এখানে দিলাম, এরকম ভাবে আঁচ কমিয়ে কমিয়ে রান্না করব, ঢাকা দিয়ে দিয়ে। হয়ে গেল এটা। এরকম ভাবে আঁচ কমিয়ে আমি এবার এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপরে আবার দেখা হবে যখন রান্নাটা হয়ে যাবে। তারপরে বন্ধুরা, শোল মাছ ভাপা হয়ে গেছে আমার। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আর আমার হাঁড়িটাও ফাটিনি। জানি না খেতে কেমন হবে। আর এখানে দেখো সজনে ডাঁটা, কচি 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 ডাঁটা এখন খুব উঠেছে। এরপর আর পাওয়া যাবে না, তাই বাজার থেকে নিয়ে এসে আলু দিয়ে আর সজনে ফুল দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি অল্প করে, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে চচ্চড়ি করেছি। এটা পোস্ত আছে একটু, আর সর্ষে বাটা দিয়ে। আর এখানে লাউ পাতা বাটা, এটা একটু তেলে টালবো। নুন হলুদ চিনি দেওয়া আছে, আর কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটা আছে। আর এখানে দেখো মাছটা নিয়ে নিয়েছি, শোল মাছ, এখন খাবো। আমার তখন খুব খিদে পেয়েছে। তোমরা দেখতে থাকো। টাটা।